দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে ফেলবো। আমি কাঁকরোল আলুগুলো একটু তেলে ভেজে নিব, সামান্য পরিমাণ লবণ দিয়ে আর 1 চিমটি হলুদ দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। ফ্রাই প্যান গরম হয়ে গেলে আমি কাঁকরোল আর আলুগুলো দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি আলু আর কাঁকরোল অ্যাড করে দেব। দিয়ে এই কাঁকরোলটা আমি লাল লাল করে ভেজে নেব। এই কাঁকরোলগুলো যদি আপনারা বাসায় সুন্দরভাবে ভেজে নিতে পারেন তাহলে তরকারি টেস্ট ভালো আসবে। দেখুন আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। এখন আমি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত বাদামি কালার হয়ে আসবে। দেখবেন যেন পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজ পুড়ে গেলে তরকারিটা টেস্ট ভালো আসবে না। তা আমাদের খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন না পুড়ে। দেখুন আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। আর দিব জিরার গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিব, নাহলে মশলাটা পুড়ে যাবে।
আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কাঁকরোল আর আলুগুলো অ্যাড করে দিব। দিয়ে মশলার সাথে তরকারিগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে তা কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিব। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে তরকারিটাকে আমি 10 মিনিটের জন্য দমে রাখবো। তরকারিটা সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো অ্যাড করে দিব। আমার আলু কাঁকরোল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো অ্যাড করে দিব। দিয়ে 10 মিনিট দমে রাখবো। দমে রাখার পর আমি মাছগুলো নামিয়ে ফেলবো। আমার তরকারিটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য তরকারিটা দমে রাখবো। দমে রাখার পর আমি তরকারি নামিয়ে ফেলবো। আমার তরকারি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমি চুলাটা অফ করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।